ফরজ গোসল না করলে কি গুনাহ হয়? সঠিক নিয়ম জানুন। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন কিছু অবস্থা রয়েছে যখন একজন মুসলিমের উপর গোসল ফরজ হয়ে যায়, আর সেই গোসল না করে নামাজ আদায় করলে নামাজ কবুল হয় না। আজ আমরা জানব ফরজ গোসল কি, গোসল কখন ফরজ হয়, কিভাবে করতে হয় এবং এর গুরুত্ব কতটা। প্রথমে জেনে নেওয়া যাক কখন গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী মিলনের পর, স্বপ্নদোষ হলে, অথবা নারীদের মাসিক ও নিফাস শেষ হলে গোসল ফরজ হয়ে যায়। এই অবস্থাকে ইসলামে বড় নাপাকি বলা হয়। এখন প্রশ্ন হলো, ফরজ গোসল কিভাবে করতে হয়? ফরজ গোসলের মূল 3টি ফরজ রয়েছে। প্রথমত, ভালোভাবে কুলি করে মুখের ভেতর ধোয়া। দ্বিতীয়ত, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। তৃতীয়ত, শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছে দেওয়া, যাতে কোনো অংশ শুকনো না থাকে। তবে রাসূল আলাইহিস সুন্নত অনুযায়ী গোসল করতে চাইলে প্রথমে বিসমিল্লাহ বলে নিয়ত করবেন। এরপর 2 হাত ধুয়ে নেবেন, লজ্জাস্থান পরিষ্কার করবেন এবং নামাজের ওযুর মতো ওযু করবেন। তারপর মাথায় 3 বার পানি ঢালবেন। এরপর ডান কাঁধে 3 বার এবং বাম কাঁধে 3 বার পানি ঢালবেন। সবশেষে পুরো শরীরে এমনভাবে পানি প্রবাহিত করবেন যাতে চুলের গোড়া থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছে যায়। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কারো উপর গোসল ফরজ হয়ে যায় এবং সে ইচ্ছাকৃতভাবে গোসল না করে নামাজ পড়ে, তাহলে সেই নামাজ সহিহ হবে না। আর ফরজ ইবাদত অবহেলা করার কারণে সে গুনাহগার হবে। তবে কোনো কারণে গোসল করতে দেরি হয়ে গেলে দ্রুত গোসল করে আল্লাহর কাছে তওবা করা উচিত। ফরজ গোসলের অনেক উপকারিতা রয়েছে। এটি মানুষকে শারীরিকভাবে পরিচ্ছন্ন রাখে, মানসিক প্রশান্তি দেয় এবং আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করে তোলে। ইসলামে পবিত্রতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিই না, কিন্তু আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের বিধান সঠিকভাবে জানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।